Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammed Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এইচএসসি ফাইনাল এক্সাম দিবা অথবা ক্লাস 10 এসএসসি যে কোনো ক্ষেত্রেই তোমরা রয়েছো, লেখাপড়ায় কিভাবে পরীক্ষায় ভালো করা যায়, হায়ার এডুকেশন, ভালো জব, চাকরি সব কিছুর জন্য কিন্তু তোমাদের ইংলিশ নলেজ দরকার রয়েছে। অবশ্যই সেই বিষয়টি না জানলে তোমরা কোথাও সাকসেসফুল হতে পারবে না। তাহলে তোমাদের জন্য আজকে এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, যেই টপিকসটি সবারই কিন্তু কি জানার প্রয়োজন রয়েছে। তাহলে সেই বিষয়টি কি, সেটা হচ্ছে বন্ধুরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, রুলস, প্র্যাকটিস, হাউ টু চেঞ্জ ইন ইংলিশ গ্রামার। শিখে নাও ইজিলি ফর জিপিএ 5 ইন কম্পিটিটিভ এক্সাম। আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা চমৎকারভাবে জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, transformation of sentence as dictated in bracket. অর্থাৎ ব্র্যাকেটে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে তোমাদের সেইভাবে কিন্তু চেঞ্জিং or transformation sentence have to change. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম এসএসসি এবং এইচএসসি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রুল প্র্যাকটিস, হাউ টু চেঞ্জ। শিখে নাও ইজিলি ফর জিপিএ 5। আমাদের এপিসোড হলো 277, অর্থাৎ 277তম ভিডিও। ওকে, তাহলে আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে এখানে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তোমরা চেঞ্জ করবে। আরও জানবা বন্ধুরা, সেটা আছে পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি কিভাবে চেঞ্জ করতে হয় সে বিষয়টি জানতে পারবে। এবারে বন্ধুরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চেঞ্জ করতে হয় সেটিও জানতে পারবে। আরও জানতে পারবা বন্ধুরা যে প্যাসিভ টু অ্যাক্টিভ কিভাবে চেঞ্জ করতে হয় সেটা জানতে পারবে। এবারে জানতে পারবা আরও বন্ধুরা যে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, চেঞ্জ করতে হয় সে বিষয়টি জানতে অবশ্যই আমার সাথে থাকবে, নো স্কিপ। প্রথমে তাহলে দেখো বন্ধুরা যে টেল মি ইওর এজ, তোমার বয়সটি আমাকে বলো। তাহলে এখানে বলতেছে যে টেল মি মানে কি, টেল মি আমাকে বলো তোমার বয়স কত বা বয়স কি। তাহলে এখানে হোয়াট ইওর এজ ইজ, তোমার বয়স হয় কত। তাহলে এখানে কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো আমরা জানি দুইটা ভাগ থাকে, এখানে একটি ভাগ আরও ভাগ রয়েছে। ওকে, মাঝখানে কিন্তু কনজাংশন রয়েছে। তাহলে অবশ্যই আমরা কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে বুঝতে পারলাম। বিষয়টি খুবই ছোট কিন্তু অনেকেই আমরা পারি না। নেক্সট হচ্ছে বন্ধুরা যে এখানে সাম পয়েন্টস আর অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট অ্যাট টেনশন। সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ থেকে সুপারলেটিভ করার সময় অবশ্যই তোমাদেরকে প্রথমে সাবজেক্ট হলো টেনিসন, এখানে ইজ দি গ্রেটেস্ট, এখানে পোয়েট অফ অল পোয়েটস, আমরা দেবো অফ অল পোয়েটস, সকল কবিদের মধ্যে কে সবচেয়ে বড়, গ্রেটেস্ট। টেনিসন ইজ দ্য গ্রেটেস্ট অফ অল পোয়েটস। সুপারলেটিভ করার সময় আমরা জানি সাবজেক্ট বসে, ভার্ব বসে, দি সুপারলেটিভ ডিগ্রি, তারপরে অফ অল। তাহলে এখানে সাম অফ এর পরিবর্তে আমরা অফ অল ব্যবহার করেছি, অর্থাৎ সকলের মধ্যে। এবারে নেক্সট হচ্ছে বন্ধুরা হোয়াট দ্য ফিল্ড বি, এখানে লাস্ট আছে, এখানে অ্যাসার্টিভ। তাহলে অবশ্যই এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ বানাতে হবে। তাহলে আমরা লিখবো অ্যাসার্টিভ, তাহলে লিখবো হচ্ছে ইট ডাজ নট ম্যাটার, বিষয়, দি ফিল্ড, FIELD ফিল্ড, BLOST লস্ট। তাহলে আমরা অ্যাসার্টিভ হয়ে গেলাম। অ্যাসার্টিভ মানে এখানে নেগেটিভের কথা বলা হয়েছে, অ্যাসার্টিভের মধ্যেই হলে অ্যাফার্মেটিভ নেগেটিভ রয়েছে। তাহলে অবশ্যই বিষয়টি তোমরা বুঝতে পারছো। নেক্সট হলো বন্ধুরা
মাই ওয়াচ ওয়াজ লস্ট অ্যাক্টিভ, আমার কি ঘড়িটা হারিয়েছিল। তাহলে এখানে কিন্তু কে হারিয়েছিল? তাহলে আমার ঘড়ি আমি হারিয়েছি না অন্য কেউ হারিয়েছে? তাহলে অবশ্যই আমারটা আমি হারিয়েছি। তাহলে এখানে আমাদের সাবজেক্ট দরকার। তাহলে আই লস্ট কি মাই ওয়াচ, মানে আমার ঘড়ি আমি হারিয়েছিলাম। এবার আমাদের লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে কি বন্ধুরা কমপ্লেক্স আছে, কিন্তু আমাদের বলা হচ্ছে সিম্পল। তাহলে এখানে হি কনফেসড মানে সে স্বীকার করেছিল। তাহলে আমরা লিখবো কি যে হি মানে কি সে, কনফেসড সে স্বীকার করেছিল। এখানে কি স্বীকার করেছিল? তার কারণে হিজ মানে কি, তাহলে এখানে আমরা সাবজেক্টকে পসেসিভ কেস বানালাম। তাহলে হিজ, এবারে কি GUILT গিল্ট, গিল্ট মানে দোষ। এখানে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু নাউন হয়ে গেল, আর আগে কিন্তু অ্যাডজেক্টিভ ছিল। তাহলে আমরা সাবজেক্ট পরিবর্তন করলাম, এবার কিন্তু অ্যাডজেক্টিভ পরিবর্তন করে নাউন বানালাম। অর্থাৎ এখানে আমাদের সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট হবে। তাহলে অবশ্যই বিষয়টি ক্লিয়ার হলো। হি কনফেসড হিজ গিল্ট, সে তার দোষ স্বীকার করেছিল। অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে কি এসএসসি এবং এইচএসসি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রুল প্র্যাকটিস হাউ টু চেঞ্জ। বিষয়টি অবশ্যই তোমাদের কাছে ভেরি ভেরি ইউজফুল হয়েছে। আর বিষয়টি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সব সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।